আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকে ভিডিওটা করছি বাহিরে। এটা হচ্ছে আমার ভার্সিটির, আমার ডিপার্টমেন্টের একদম ৪ তলায়। এটা হচ্ছে রফিক ভবন, ভাষা শহীদ রফিক ভবন এবং এখানে বসে ভিডিও করছি। সম্ভবত সাউন্ডে কোনো একটা সমস্যা বা ক্লিয়ার নাও হতে পারে। তারপরেও চেষ্টা করব আজকে এখানে বসে ভিডিওটা শেষ করার। মূলত আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে একাডেমিক গ্রুপ। একাডেমিক গ্রুপ হচ্ছে এটা, যেটা হচ্ছে আপনার টিচাররা আপনাকে করে দেবে। সেটা হতে পারে লটারির মাধ্যমে বা আপনার সিরিয়াল বা রোল অনুযায়ী হতে পারে, হ্যাঁ? তবে দেখেন একটা কথা, যখন একাডেমিক গ্রুপ করা হয় সেই স্থানে আপনার মন মতো কিন্তু আপনি টিমমেট পাবেন না। এটা হচ্ছে একদম বাস্তব কথা। আর এই কথাটা মানতেই হবে আপনাকে। কারণ দেখবেন কি আপনার সিরিয়াল, আপনার ফ্রেন্ড সেই আপনার সিরিয়ালে নাও থাকতে পারে, তাই না? তারপর হচ্ছে আপনি যাদের সাথে বেশি চলাফেরা করেন, আ দেখবেন কি অনেকাংশে সময় হয়ে থাকে কি ওই আপনার সিরিয়ালের সাথে নেই তারা। আবার যখন লটারি হয় তখন তো বলাই যায় না। তখন দেখা যাবে মানে আপনি যার সাথে কোনো কথা বলেন না তার সাথেও আপনার টিম হতে পারে। তবে টিম ওয়ার্কটা ভালো। যদি লটারির মাধ্যমে হয় সেটা ভালো। কারণ দেখা যায় তাহলে দেখবেন কি আপনি যার সাথে কথা বলতেন না, একটা টিম ওয়ার্ক করে তার সাথেও অনেক ভালো একটা সম্পর্ক আপনার তৈরি হয়ে যাবে। তবে আ আমি আমাদের যে টিম ওয়ার্কের কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের ৬ জনের একটা টিম ছিল। আ সেটা বলতে পারেন লটারি অন কাইন্ড অফ লটারির মতোই হয়েছে। অর্থাৎ মানে রোল ওয়াইজ হয়নি, হ্যাঁ? তারপর হলো কি সেই ৬ জনের টিমের আপনার একজন যখন আমাদের একটা ওয়ার্ক দিল, অ্যাসাইনমেন্ট দিল তখন একজন ছিল না। তাহলে আমরা ৫ জন হয়ে গেলাম। আমরা ৫ জন কাজটা যখন শুরু করছিলাম একটা অ্যাসাইনমেন্ট, তখন নানা সমস্যার জন্য নানা সমস্যার জন্য আমরা একত্রে কাজটা করতে পারিনি শুরুর দিকে। একটা অ্যাসাইনমেন্ট যখন দিয়েছিল, ওই অ্যাসাইনমেন্টটা ছিল এরকম আ নাটকের ইতিহাস। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের যে নাটক আছে অর্থাৎ কলকাতা, বিশেষ করে কলকাতা এবং বাংলাদেশ কেন্দ্রিক নাটকের ইতিহাস ছিল। এটা হচ্ছে মূলত আমাদের অ্যাসাইনমেন্টের টপিক। এখন নাটকের ইতিহাস এটা ছিল আমাদের ১৯৪৭ অর্থাৎ দেশ ভাগ পর্যন্ত ছিল এটা। আমাদের টিম ওয়ার্কটা ছিল আমরা শুরুর দিকে এক হতে পারিনি। তবে আমরা ৩ জন ৩ জন ছিলাম টিম ওয়ার্কে। ৩ জনে কাজটা এগিয়ে নিয়েছি। তারপর শেষের দিকে বা মধ্যবর্তী সময়ে বলতে পারেন। তখন আবার আমরা এসে ওই যে ৫ জন ছিলাম, সেই ৫ জন আমরা এক হয়ে গেছি। এখন দেখেন আমরা অনেক হতাশায় ছিলাম। আমরা সবার আগে কাজটা শুরু করেছি, একদম সবার আগে। অর্থাৎ বলতে পারেন আপনি আ ১-১.৫ মাস হয়ে যায় এরকম একটা অবস্থায়। ১-১.৫ মাস আগে থেকেই আমাদের প্ল্যান ছিল, আমরা সবকিছু নোট করে রাখছিলাম। যখন ১ সপ্তাহ আগে কোর্স টিচার আমাদের বললেন যে, "আগামী সপ্তাহে আপনারা একটা এরকম একটা কাজ দিবেন। টাইমলাইন এর কথা বলেছ। এরকম একটা টাইমলাইন আপনারা দিবেন।" দেখা যায় আমার কাছে বা আরেকটা ফ্রেন্ডের কাছে অনেকগুলো তথ্য আমাদের আগেই ছিল। লাস্ট পর্যায়ে এসে ১ দিন আগে অর্থাৎ ডেট যেদিন জমা দিতে হবে তার ১ দিন আগে আমরা এতটা পরিমাণের হতাশায় ছিলাম যে কি করব? কিভাবে দিব? হুম? কারণ আমরা তো এক নেই। তখন আপনি অন্য যে ২ জন টিমমেট তারা আরকি মানে একদম এগিয়ে আসলো। বলতে পারেন এটা তাদেরও কাজ। তারপরে আমরা সবাই মিলে সেই কাজটা করে ফেলি। এখন সবাই এই ৫ জনে মিলে দেখবেন কাজটা অনেক সহজভাবে করেছি। কোনো কাজ আমাদের বেশি করতে হয়নি কারো। হ্যাঁ, এখন বলতে পারেন ওই তথ্যগুলো কালেক্ট করা, এটা আগে থাকতে করা ছিল আমাদের অনেকের। এটা আমরা একটু এ এই স্থানে কারো একটু বেশি প্রেশার পড়েছে তথ্য কালেক্ট করতে। বাট যখন ওই কাজটা করেছি, আমাদের কাজটা ছিল এরকম, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এতক্ষণ স্ক্রিনে বিভিন্ন আ কাজগুলো দেখছেন। মানে এরকম যেকোনো একটা কার্ড নিয়ে তারপর এখানে আমরা বিভিন্ন কালার পেপার এড করেছি। কালার পেপার এড করে তারপর এটা আবার সুতো দিয়ে এরকম একটার নিচে একটা, আপনারা তো এতক্ষণ দেখলেনই বা এখনো দেখতে পাচ্ছেন সম্ভবত। যে ওরকম করে আমরা চেয়েছি, আমাদের মোট গ্রুপ ছিল ৬ টা আমাদের। ৬ টা গ্রুপ, ওই ৬ টা গ্রুপের ভিতরে আমাদের গ্রুপটা যেন বিশেষ হয়, আমরা সেটা চেয়েছি। সেজন্য আমরা অনেকে করেছি কি জাস্ট এরকম আপনি বড় পেজ দিয়ে তারপর হচ্ছে দেয়ালে পেস্টিং করে রেখেছে, হ্যাঁ? ওই ইতিহাসগুলো লিখে। কিন্তু আমাদের গ্রুপটা আমরা বিশেষ করেছি এজন্য যে এরকম আলাদা, আলাদা করে প্রত্যেকটা
সাল আমরা আলাদা করেছি। অন্য যে গ্রুপগুলো ছিল, অন্য 5টা গ্রুপ, আমাদের ট্রেনিংতে 6টা, ওই সকল গ্রুপের ভিতরে আমাদের তথ্যগুলো ছিল অনেক বেশি এবং আমরা আমাদের কাজটাকেও বিশেষ করেছি, অর্থাৎ যতটুকু স্পেশাল করা যায় সেরকম চেষ্টা করেছি। মূল বিষয়টা আসলে কি, এটা মূল বিষয় হচ্ছে আপনি যখন একটা টিম ওয়ার্ক করবেন তখন দেখবেন কি আপনার মাথায় একটা আইডিয়া আসবে, তারপর হচ্ছে আপনার অন্য ফ্রেন্ডের মাথায় একটা আইডিয়া আসবে, আর একটা ফ্রেন্ডের মাথায় আর একটা আইডিয়া আসবে, এরকমই হয়ে থাকে। তাহলে দেখেন যখন এরকম বিভিন্ন আইডিয়াগুলো আসবে তখন ওই আইডিয়াগুলো সব যদি একত্রিত করে কোনো একটা কাজ করেন, ওই কাজটা অবশ্যই ভালো হবে। অর্থাৎ টিম ওয়ার্ক কিন্তু এর জন্য করা যেতে পারে এবং ভালো। তো আজকে অনেক কথা বললাম, ভিডিওটা এখানেই শেষ করব। আপনারাও আপনাদের টিমগুলো টিম ওয়ার্ক করেন এবং ভালো করে করেন, খুব ভালো করে টিম ওয়ার্ক করেন এবং আপনার যে চিন্তা ভাবনা সেটা রাখেন, তারপর হচ্ছে অন্য একজনের চিন্তা ভাবনা রাখেন, সবগুলো চিন্তা একত্রিত করে যেটা আপনাদের কাছে, আপনাদের সবার কাছে ভালো মনে হবে সেটা করেন এবং টিম ওয়ার্কটা চেষ্টা করবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে তাদের বলতে, ভাই আমার এইটা সমস্যা, তোমরা এই কাজটুকু করো, আমরা অন্য কাজগুলো আমি করবো। যখন এরকম আপনি করবেন না, তখন অন্য টিমমেটরাও আপনার প্রতি একটা আস্থা পাবে। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে আমাদের যে টিমমেট আছে তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টাইমলাইন প্রেজেন্টেশন এবং আমাদের গ্রুপে আছে রূপকসা গৌরব এবং তুলসী রানী ঘোষ, সীমান্ত সুশোধন এবং আছে হৃদয় চন্দ্রশীল, আর এবং আমি মোহাম্মদ আল ইমরান। আর এটা ছিল আমাদের একটা কোর্সের আওতায় কোর্স টিচার ছিলেন ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডাম। আল্লাহ হাফেজ।